এরা যে বক্তব্য দিচ্ছে সেটা কি দল সাপোর্ট করছে? না, এরা যেটা বলেছেন, ইনারা দলীয় কথা বলেননি, ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন। নিশিকান্ত দুবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন। আমাদের এই যে পাকুড় হয়ে বিশেষ করে জঙ্গিপুর, শামশেরগঞ্জ, যে কথা বললে আবারও চলে আসবে, ফারাক্কার বিধায়ক কে ছিলেন, জঙ্গিপুরের বিধায়ক কে ছিলেন, আজকের দিনে কারা আছে, সঙ্গে রঘুনাথগঞ্জ বিধায়ক ছিল না, আজকের দিনে আবার নতুন বিধায়ক হয়েছে। এই সমস্ত কাণ্ডারি হওয়ার কারণেই এখানে প্যালেস্তাইন তৈরি করার চেষ্টা করছে। আমরা মহরমের দিনে আমরা এখানে প্যালেস্তাইনের পতাকা দেখেছি, এখানে পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি, এবং তারাই দেখছে মুর্শিদাবাদ আমাদের অঘোষিতভাবে দখল করে নিয়েছি, এবার আমরা পাকুড় হয়ে আমরা ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশ দখল করতে চাই। ক্রমাগত একটা ভাইরাস হয়ে যাচ্ছে এবং গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাই, আপনাকে আমি ইতিহাস স্ট্যাটিস্টিক দিয়ে দেবো। সে 2010 সালের 8ই ফেব্রুয়ারি দিল্লি বোম বিস্ফোরণে কে ধরা পড়লো? দিল্লি, ভারতবর্ষের রাজধানী, দেখা যাচ্ছে জঙ্গিপুরের মাস্টারমশাই। আপনার ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কে হচ্ছে? জলঙ্গির কোনো একজন ব্যক্তি, কোনো একটা বিশেষ সম্প্রদায়ের। সেই কারণে এই ভারতবর্ষকে মুর্শিদাবাদ হয়ে বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর সঙ্গে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা প্রাসঙ্গিক, শুনলে অবাক হবেন। আমি এই নিয়েও আমি এর আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আর আমি দুঃখিত, তার 3 দিনের মধ্যেই আমার এই জেলার সাংসদ হসপিটালাইজড হয়েছিলেন। আমি আপনাদের সাথে প্রমাণ দিয়েছিলাম যে এই জেলার থেকেই তারা চিঠি দিয়ে কলকাতার পৌরসভায় তারা ক্যাজুয়াল ভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ থেকে এখানে আসছে এবং তাদেরকে কলকাতার বিভিন্ন পৌরসভা, শুধু কলকাতা না, কলকাতার সারাউন্ডিং কাকিনাড়া হতে পারে, বরানগর হতে পারে, আপনার নৈহাটি হতে পারে, বিভিন্ন জায়গায় এরা এখান থেকে বিশেষ সম্প্রদায়দেরকে নিয়ে গিয়ে ওখানকার পৌরসভায় চাকরি দিচ্ছে, কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে। আস্তে আস্তে মুর্শিদাবাদ মতো পরিস্থিতি, আপনার ব্যারাকপুর, নৈহাটি, জগদ্দল একবারে ভাইরাসের মতো সৃষ্টি করছে। সেই কারণে নিশিকান্ত দুবে যেটা বলছেন, এটা আগামী দিনে কলকাতার বুকেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এটা আমার বলার অপেক্ষায় রাখে না। ববি হাকিম 10 দিন আগে কি বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে অ-ইসলামীরা পাপী, এদেরকে কাফের, অমক তমক যা হালাম, এদেরকে প্রয়োজন। আপনার এখানকার হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনেছেন, কত বড় ডেঞ্জারাস বক্তব্য। 30% এই জেলার মানুষকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব। অর্থাৎ এই যে বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়। বিজেপির লাইন স্পষ্ট, বিজেপির গায়ে চাপালে হবে না। বিজেপি সমস্যার কথা বলছেন, সমাধান সরকারি লেভেলে করতে হবে। সেই কারণে আমার দলীয়গতভাবে আমি আবারও বলছি, নিশিকান্ত এবং গৌরী ঘোষ যে সমস্যার কথা বলেছেন, সেই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাকে আমি সমর্থন করছি। সমাধানটা আমি কেন্দ্র এবং রাজ্যের ঘাড়ে ছেড়ে দিয়েছি।